সেটি হয়ে তোমাদের সামনে আসলাম। তো এই যে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে আমার বডি টাইগার। देखो कि नाम को देखो बांधवी बांधवी ना अच्छी लो ফোন করছিল রমজান ছিল তো ওটা ফোন করছিল আমি ই করি এখন ফোন কি করবা সুসাইনি সেকেন্ড দ্বারা গজে কাজ করে দেখেনি ফোন আমার একটা জিনিস বলতে মনে ছিল হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলে কেমন আছো? আই হোপ সকলে খুব খুব ভালো আছে, আমরা ভালো আছি। তো কালকে 8টার সময় বাড়ি এসেছিলাম আর এখন উঠলাম ঘুম থেকে। আর এইদিকে দেখো আমাদের নতুন বউ, একটু হাই হ্যালো করে দাও। লজ্জা পাচ্ছে বৌদি। এখানে আয় কুচু, আয়। এই যে আমার ছোট মেয়ে, আমার থেকে বড় হয়ে গেছে। আর তোমার নাম কি? সন্ধিয়া। ও এসছে বৌদির সাথে, এসছে সঙ্গে। ভাই এখানে ফোন করতে ব্যস্ত, কাকে ফোন করছে কি জানি। কালকে থেকে আমাকে একদম পাত্তা দিচ্ছে না। আজকে যেহেতু এই বাড়ির অনুষ্ঠান মানে রিসেপশন, তো বাড়িতে সবাই ব্যস্ত, মানে সবাই বিয়ে বাড়ির কাজে ব্যস্ত। ওই জন্য আমি ওই দিক থেকে আসলাম, এসে দিদিকে বললাম যে আমাকে কিছু করতে হবে বল, আমি করে দিচ্ছি। তো দিদি বললো তাহলে তুই চাটা কর। তো ওই জন্য চাটা বসিয়ে দিয়েছি আর এদিকে মুড়িটা মাখিয়ে সবাইকে দিয়ে দেবো। আর উল্টো দিকে ক্যামেরা করছে আমার বড় মেয়ে, মানে আমার দিদির মেয়ে। আর তোমরা হয়তো অনেকেই ভাবছো হয়তো যে এত শীত পড়ছে যে দিদিভাইকে চাদর পরতে হয়েছে, মানে সবাই চাদর সোয়েটার পরে আছে। অ্যাকচুয়ালি এই ভিডিওটা আমার 2 মাস আগের, মানে আমার দাদার বিয়ে হয়েছে 2 মাস আগে, তখনকার ভিডিও এখন এডিট করে দিচ্ছি। তো যাই হোক, পরে বলছি সেটা কেন এত দেরি হচ্ছে। তো তারপরে চলে আসলাম এইদিকে বৌদির কাছে। তো দাদাকে একটু নাড়ছিলাম যে বাবা কি, মানে যেটা হয় আর কি, তো সেইভাবেই নাড়ছিলাম। আর তারপরে চলে আসলাম বৌদিকে গিফট দিতে। তো আমি যে গিফটটা দিয়েছি সেটা হলো লকেট। তো এই যে দেখতে পাচ্ছ পুঁতির সাথে লকেট আছে, তো এটাই বৌদিকে পরিয়ে দিলাম। আর এই সময় ছবিটা একটু ঝাপসা এসেছে, কেননা একদম কারেন্ট ছিল না, কারেন্ট চলে গেছিলো, তো ইমার্জেন্সি চলছিল, তো ওই জন্য ছবিটা একটু ঝাপসা এসছে। তো এই যে দেখো বৌদিকে পরিয়ে দিলাম, এই লকেটটা আমি নিয়ে এসেছি। আর তারপরে এইদিকে দেখো কি কাণ্ড, নতুন বউকে কাজে বসিয়ে দেওয়া হয়েছে। একদিন বিয়ে হতে না হতেই ওকে কাজে বসিয়ে দেওয়া হয়েছে, মটরশুঁটি দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে। তো আমি শুধু বৌদিকে হেল্প করেছিলাম, তো দুজনে সব মটরগুলো ছাড়িয়ে। তারপরে আবার কিছুক্ষণ সময় শুরু হয়ে গেল এদিকে আরও রিচুয়ালস, মানে আজকে দাদাদের স্নান করানো হবে, তো হাতে সুতো খোলা হবে। তো সেই জন্য যেসব রিচুয়ালসগুলো আছে সেগুলোই এখন চলছে। আর আমি আর বৌদিরা ছিল, সবাই বলছে এই বড় করে দাও, ছোট করে দিচ্ছ কেন, বড় করে দাও।
আমাকে কিন্তু কেউ মাখাতে পারেনি, আমি কিন্তু লুকিয়ে পড়েছিলাম। তারপরে এই যে আবার বাইরে আসলাম, আর এসে এই যে দেখো দাদার বৌদিকে কি করে দিয়েছে। দাদাকে তো হলুদে সিঁদুরে ভর্তি করে দিয়েছে, বৌদিকেও তাই। দাদাদের বিয়ে রিচুয়ালসগুলো দেখে আমার বিয়ে রিচুয়ালসগুলো মনে পড়ে যাচ্ছে। আমাকে তো এর থেকে ডবল ভূত সাজিয়ে দিয়েছিল। আর আমার ক্ষেত্রে ইউজ করেছিল আলতা, আমার মাথায় ঢেলে দিয়েছিল। আর সেই যে সবুজ রঙটা হয়, ওই সবুজ রঙটা এত খারাপ না, আমার মুখের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো, এত পিম্পলস হয়ে গেছিলো সে আর বলার কথা না। মানে তখন কিছু বলতেও পারিনি, এই যে আলতা ঢালছে, কিন্তু আলতা বৌদিদের গায়ে পড়েইনি। তো যাই হোক, আমার বিয়েতে একদম মাথা থেকে আমার আলতা বার হয়েছে, মানে পুরো শিশি আমার মাথায় ঢেলে দেওয়া হয়েছিল। আর সেটা করেছিল তোমাদের দাদাভাইয়ের বন্ধুরা। তো কি আর করব, মানে আর তারপর স্নান টান সেরে এই যে দুপুরবেলা এখন এটা হচ্ছে আমার জামাইবাবু, আর এটা হচ্ছে তোমরা তো জনকে আমার প্রতিদিন। তো যাই হোক, ওদের সাথে আমি প্যাকেট করতে বসে গেছি। বন্ধুরা গুড ইভিনিং সবাইকে, একদম রেডি সেডি হয়ে তোমাদের সামনে আসলাম। তো এই যে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে পুরোপুরি। আর ওটা হচ্ছে দাদা রেডি হয়ে গেছে। তো চলো আমার পুরো লোকটা দেখে নাও। এটা হচ্ছে আমার বর দিদি। হাই গাছ, হাই। নাচ করা পরে না না আর আমি তো বাইরে ছিলাম, বাইরে থেকে এসে দেখছি এই যে এখানে খাওয়ার পর্ব চলছে, মানে আর দিদি সবাইকে খাইয়ে দিচ্ছে। তো আমি বা কেন বাদ যাই, আমিও একটু খেয়ে নিলাম। আর যেটা তোমাদের বলছিলাম যে আমার ভিডিও দিতে প্রায় 2 মাস আজকে পেলাম 2 হাত ভরে যা ছিল স্বপ্ন আমার, খুশির খাবে এই দিনটাকে জীবন দিল উপহার। কিছু কিছু সুখের লবণ চোখে ঝরায় খুশির শ্রাবণ ছুঁয়ে যায়। আর এখানে দেখো আমরা মেয়েরা ওইভাবে দাঁড়াচ্ছি, তো কেউ পাচ্ছিল না। তো যাই হোক, এখানে ফটোশ্যুট করতে গিয়ে এত আনন্দ করেছি, সেটা তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবে। বিশেষ করে তোমাদের দাদাভাইয়ের সাথে ফটোশ্যুট করার সময়, মানে ও তো লাস্ট অবধি পালিয়েই যাচ্ছিলো ফটোশ্যুট করতে গিয়ে, মানে এত জ্বালিয়েছি আমি ওকে। তো যাই হোক, এই যে আমার দিদি সব থেকে লম্বা, বাড়ির ফ্যামিলির বড় মেয়ে, তো সব থেকেই বড়, ওকে কিন্তু সবাই ভয় পায়। তো পেছনে হলুদ শাড়ি, ওটাও আমার দিদি। আর সামনে মাঝখানে যতই দেখি তোমার হাসি তোলা হোক, এই ছবি যদি টুকটাকে পাঠাই না দেখি বন্ধ হয়ে যাবে। মনে পড়ে আমার প্রেমের হারিয়ে যাওয়া সুর, কত স্মৃতি মনে আসে ক্ষণে ক্ষণে, কত স্মৃতি মনে আসে ক্ষণে ক্ষণে।
লজ্জা ঘৃণার মাথা খেয়েছে ফোন চুরি করে অনেকগুলো হয়ে গেছে হয়নি এরকম একটা দাও না বাবা চোরা তুলবো না এত সুন্দর একটা গোলাপ ফুল দিলাম তো নিল না দেখো মডেলিং দেখো কাকে বলে দেখি না ছবি তুলতে দাও এরকম মডেলিং দেখি তো হয়ে গেছে অনেকগুলো হয়ে গেছে কৌশিকা গলা তুলতে গেছে কৌশিকের তুমি বুঝতে পারছো না ব্যাপারটা অনেক হয়ে গেছে কৌশিক গলা না ও ওইসব হবে না দিদি ওইসব হবে না এরকম হয়ে গেছে এই অনেক হয়ে গেছে দরকার নেই ফাইনালি এখন খেতে যাচ্ছি প্রচুর প্রচুর ছবি তুলেছি পরে দেখাবো অবশ্যই অবশ্যই চলো খেয়ে নিই ওর দিকে চলো ওইদিক ও না গো এই দেখো আমার ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুম থেকে পাড়িয়ে দিয়েছি আর এখন চলে আসলাম খেতে সবার শেষ ব্যাচ এটা লাস্ট ব্যাচে আমরা বসছি মানে বাড়ির কয়েকজন ফ্যামিলি মেম্বার তো অনেকজনই ছিলাম আমরা তো এই যে এইদিকে আমার একটা বোনের বর দিদি আর মেয়েরা বসেছে এইদিকে জামাইবাবু দিদি তো চলো খেয়ে নিই তারপরে দেখা হচ্ছে তো বন্ধুরা খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট আমি খেতে খেতে মাছ ভাতে চলে এসেছিলাম ছেলে উঠে পড়বে বলে তো এখন তোমাদের দাদাভাই নিয়ে এনে দিল চাটনিটা এখন বসে বসে খাবো আর পিছনে দেখতে পাচ্ছি আমার ছোট মেয়ে ও সমস্ত কিছু ড্রেস সব খুলে ফেলেছে তুই খাবি তো আমি এখন বসে বসে চাটনি খাচ্ছি ওই মেয়ে বললো চাটনিটা খুব সুন্দর হয়েছে ওই জন্য কোনো কিছুই নিইনি শুধুমাত্র চাটনিটা খাচ্ছি বেশ ভালোই হয়েছে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে রাখছি কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো আজকের মতন টাটা দেখা হবে নেক্সট কোনো ব্লগে